ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে কোথায় গেছিলাম। তো সন্ধ্যাবেলা থেকেই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হট করে অনেক বিরিয়ানি ভিডিও দেখে খুব লোভ করলো বিরিয়ানি খেতে। তো অনেক ডিবাবি দাদা বৌদিতে খাওয়া হয়েছে। তো আজকে দ্বিতীয়বারের জন্য চললাম উজ্জ্বলদার বিরিয়ানি খেতে, সেই মধ্যমগ্রামের ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানি। এর আগেও গেছিলাম, তখন ভিডিও বানানো হয়নি, তো প্রচুর লোকজন ছিল। তো আজকে ভাবলাম যে না, আজকে যখন যাচ্ছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে ভিডিওটা কেমন খেতে, কীরকম অবস্থা উজ্জ্বলদার বিরিয়ানির নতুন দোকানটা যেটা হয়েছে। এবং ডান দিকে ডিবাবিকে রেখে সোজা মদনগ্রাম স্টেশনের দিকে, ব্রিজটায় যাবো না, ব্রিজের নিচ থেকে যে রাস্তাটা চলে গেছে সেইখানেই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি, যেটা হচ্ছে 1 নম্বর যাওয়ার রাস্তাটা। তো তোমাদের ডেসক্রিপশানে বলে দিলাম যে কীভাবে যেতে হবে। যে রাস্তাটা মধ্যমগ্রামের চৌমাথার দিকে ব্রিজটা উঠছে সেদিকে যাব না, ঠিক ব্রিজের নিচের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওই রাস্তাটা নিচের দিক থেকে গেলেই কিছুটা গিয়ে উজ্জ্বলদের বিরিয়ানির দোকান এবং লখনৌ বিরিয়ানি দুটোই ওখানে পড়বে। তো চলো যাওয়া যাক, সঙ্গে থেকো। তো বন্ধুরা, চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে। তো এটা হচ্ছে নতুন উজ্জ্বলদার বিরিয়ানির দোকান এবং তার অপোজিটে হচ্ছে সেই পুরনো উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারটা। এটা হচ্ছে পুরোনোটা, এর অপোজিটেই খুলেছে নতুন দোকানটা। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আজকে ভিড় আছে, সেরকম একটা ভিড় নেই। তো সেখানে চিকেন বিরিয়ানি কাটা হচ্ছে, মটন বিরিয়ানিটা বলে 8:30টার পর হারিয়ে আসবে আবার। তো আজকেও দুর্ভাগ্যবশত মটন বিরিয়ানি পেলাম না, এবং এখানে বিলিং কাউন্টার থেকে বিল করিয়ে তো চলে এসেছি, বসে গেছি ভেতরের দিকে। তো ভেতরে বসে যেটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো, আগের বারে যেটা হয়েছিল, যে সার্ভিস খুবই খারাপ। মানে প্রায় 10-15 মিনিট, 20 মিনিট বসে রয়েছে, এখনও পর্যন্ত বিরিয়ানি এসে পৌঁছালো না, এবং খেতে পেট চুচু করছে। তো ওটাই আমি বলার চেষ্টা করছি যে এখনও পর্যন্ত আমরা বিরিয়ানি পেলাম না। হ্যাঁ, তো এতক্ষণ বসার পর 20 মিনিট প্রায়, তারপরে বিরিয়ানি এসে গেছে। তো এখানে চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ, কোয়ান্টিটিটা অনেকটাই দিয়েছে, যথেষ্ট। কিন্তু চিকেনের পিসটা দেখে আমি স্যাটিসফাইড হলাম না। 140 টাকা যেখানে নিচ্ছে, সেখানে মোটামুটি 110-20 গ্রামের অন্তত চিকেনের পিস দেওয়ার কথা ছিল। তো এখানে দেখলাম ভেঙে ভেঙে হাড় ফাড়গুলো এসছে, এবং একখানা 70 গ্রামের পিস দিয়েছে। তো বিরিয়ানিটা মোটামুটি খেতে সেরকম একটা ঘিয়ের পরিমাণ নেই। তো সেই দুঃখটাকে সঙ্গ করে নিয়ে পেটে ছুঁচো যে ডাকছে সেটাকে শান্ত করার জন্য বিরিয়ানিটা কনসেন্ট্রেট করা যাক। এবং প্রথমে একটা আলু, একটা চিকেন নিয়ে, একটু স্যালাড নিয়ে বিরিয়ানিটা মুখে দিলাম। তো মোটামুটি খারাপ লাগলো না খেতে, কিন্তু ঘিয়ের পরিমাণ যেটা দেখলাম সেটা একদমই নেই। তাও প্রথমে রাইসটা যেটা ছিল সেটা অল্প পরিমাণে একটু ঘি পেলেও পেয়েছি। হয়তো তলার চিকেন বিরিয়ানি ছিল বলে, তলার হাঁড়ির মাল ছিল বলে একটু রাইসটা একটুখানি, তাও একটুখানি গ্রেভি এবং একটুখানি ঘিয়ের পরিমাণ ছিল। তো চলো আস্তে আস্তে খাওয়া যাক, বিরিয়ানিটাকে শেষ করতে হবে। কেন পেটে যেটা ছুঁচো ডাকছে সেটাকে তো শান্ত করা দরকার। তো চলো খাওয়ায় কনসেন্ট্রেট করা যাক। তো পেটের খিদে না মেটায়, পেটের ছুঁচোটাকে শান্ত না করতে পারায়, তো আরেকবার আমি রাইস অর্ডার দিয়েছিলাম দেখার জন্য কি আনলিমিটেড রাইস ও আলু দেয় কিনা। তো ওরা দিয়েছিল, কিন্তু কিন্তু ওই যে ব্যাপার, সার্ভিস খুবই খারাপ। লাস্টে আলু দিয়ে গেছে, প্রায় 10 মিনিট পর রাইস শেষ হয়ে গেছে, তারপর আলু দিয়ে গেছে। তো তারপরে বেরিয়ে দেখলাম যে অসম্ভব ভিড় হয়ে গেছে পার্সেলের জন্য। এটা দেখতে পাচ্ছ পার্সেলের লাইন। তো আমি আমার পঙ্কিরাজ নিয়ে রেডি বাড়ি ফেরার জন্য। তো ভিডিওটা শেষ হতে চলেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করো। অবশেষে উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে এসে এই চা খেতে দাঁড়িয়েছি। তো উজ্জ্বলদার বিরিয়ানি কেমন ছিল, এক কথায় 140 টাকায় যে বিরিয়ানিটা দিচ্ছে মোটামুটি খারাপ না। বাট ওই যে দেখায় না যে 1 কেজি ঘি ঢেলে দিল একটা হাঁড়িতে পুরো, তো ঘিটা কোথায় গেল? লাস্ট দেখেছো তোমরা যে ভিডিওটা দেখবে, লাস্টে যখন আমি রাইস দিলাম, তো রাইসের ওখানে পুরোটাই শুকনো রাইস, ওখানে ঘি বা তেলের ছোঁয়া কিছু ছিল না। তো যে 1 কেজি দিল যে ঘিটা, ওটা কোথায় গেল? ওটা কি তাহলে উজ্জ্বলদা কি তাহলে ওই ইউটিউবারদের দেখে কি তাহলে ওই 1 কেজি ঘিটা ছড়ায়? ওটা আমার কোশ্চেন আছে উজ্জ্বলদার কাছে। আর সেকেন্ড হচ্ছে, মোটামুটি 140 টাকা আয়ত্তে বিরিয়ানিটা খুব একটা ভালো বলবো না, খুব খারাপও বলবো না, চলে যায়। কিন্তু লোক যেরকম পাগল, তার থেকে দাদা আশেপাশে অনেক ভালো বিরিয়ানি পেয়ে যাবেন 110-20 টাকায়, ওখানে ট্রাই করুন। উজ্জ্বলদাকে এত বাড়িতে লাভ নেই।